আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে টেলিগ্রামে আপনারা ট্যাক্স অ্যান্ড কমপ্লিট ট্যাক্স অ্যান্ড আর্ন মানি এরকম বোর্ডগুলো বানাবেন। মানে আপনারা কিছু ট্যাক্স দিবেন, বিভিন্ন কাজ দিবেন, আপনার যে ইউজাররা আছে ওরা কাজটা কমপ্লিট করলে আপনি কিছু পেমেন্ট করবেন, এরকম একটা বোর্ড বানাবো। অবশ্যই মনে রাখবেন, এটা থেকে কিন্তু আমি যেটা বানাইতেছি এটা থেকে ইনকাম করতে পারবেন না। আমি যেটা বানাইতেছি ওইটা শুধু আপনাদের দেখাইতেছি যে কীভাবে বানাতে হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি চাইলে কীভাবে টেলিগ্রাম এর মধ্যে ফ্রি ফায়ার টপ আপের বোর্ড বানাবেন চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। যেমন একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই বোর্ডটা বানানোর জন্য ফার্স্ট টাইম চলে আসতে হবে টেলিগ্রামের মধ্যে। আসার পরে এখানে লিখবেন বোর্ড ফাদার। বোর্ড ফাদার লিখলে আপনারা একটা ভেরিফাইড পেয়ে যাবেন, যে এটাকে আপনারা এটার ভিতরে স্টার্ট দেবেন। এরপর আপনারা এখানে দেবেন নিউ বোর্ড। তারপর আপনারা যে বোর্ডটা ক্রিয়েট করবেন ওটার একটা নাম দিয়ে দেবেন। তো আমি দিচ্ছি ট্যাক্স আর্ন। তো আমি এই বোর্ডটার নাম দিলাম এটা। তো এটার একটা ইউজার নেম সিলেক্ট করবেন, যেমন আমি ট্যাক্স আর্ন এরকম দেখুন আমার কিন্তু নামটা সঠিক হয়ে গেছে, এই যে ইউজার নেমটা। তো আপনাদের যদি এটা না হয় আপনারা সবগুলো একসাথে লিখবেন আর কি। যদি একটা না হয় তো অন্য একটা দিয়ে ট্রাই করবেন। আর শেষে দিয়ে এই যে বোর্ড অপশনটা অবশ্যই লাগিয়ে দেবেন, না হলে এটা নাও হতে পারে। তো হওয়ার পর ঠিক এরকম আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে এসে লিখবেন মেনু বিল্ডার বোর্ড। লিখলে এরকম একটা বোর্ড পাবেন, তো এটা স্টার্ট করে দেবেন। আচ্ছা, এটা না, আচ্ছা এখানে আপনারা মেনু বিল্ডার লেখার পরে এই যে এরকম একটা বোর্ড পাবেন, যেটার নিচে দিয়ে এরকম ইউজার সংখ্যাটা লেখা আছে। তো আপনারা এটার উপর ক্লিক করে এটাকে স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে এসে যে ম্যানেজ বোর্ডের উপর একটা ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন এই যে অ্যাড বোর্ডের এটার উপর। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আসার পরে এই যে বোর্ড ফাদারে আসবেন, এখানে দেখবেন যে একটা টোকেন দিছে, এই যে এই টোকেনটা, এটার উপর একটা ক্লিক করলে এটা আপনার কপি হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করে আবার এখানে আসবেন। এরপর এটা হচ্ছে গিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করলে আপনার ঠিক এরকম চলে আসবে। তো এখন আপনি কী করবেন, এই যে এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটা দেওয়ার পরে এই যে আপনার এরকম আসবে, আপনি কী করবেন, সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখন আপনি চাইলে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ট্রান্সফার বোর্ড, এখান থেকে আপনি অ্যাডমিন চেঞ্জ করতে পারেন, আর অনেক কিছু করতে পারেন।
তো এটাতে আপনাদের তেমন কোনো কাজ নেই, এখন ব্যাক করতে হবে। এরপরে আসতে হবে আপনার এই যে বোট ফাদারে আসলে মেনুতে ক্লিক করার পরে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ফার্স্ট টাইম এটার উপরে ক্লিক করবেন, মাই বোটের উপর ক্লিক করবেন, তারপর এই যে বোটের উপর একটা ক্লিক করবেন, তারপর এডিট বোর্ডের উপর ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে এটার উপরে এডিট ডেপ সেকশন ফিক্সার, আচ্ছা এই যে এডিট বোর্ড ফিক্সার উপর একটা ক্লিক করে দেবেন ফার্স্ট টাইম এইটার উপর ক্লিক করার পরে আপনারা আপনাদের বোটের একটা ফিক্সার সেন্ড করে দেবেন। তো এই ফিক্সারটা আপনার কোথায় গিয়ে লাগবে আমি দেখে দিচ্ছি। আপনার যে বোটের ইউজার নেমটা দিচ্ছেন আপনি ওই বোটের ইউজার নেমের উপর ক্লিক করে এটার উপর চলে যাবেন। তারপর দেখুন এই যে উপরে কিন্তু এখন এই বোটের ফিক্সারটা কিন্তু এখানে শো করতেছে। তারপর আবার যে বোট ফাদারে চলে আসবেন, এরপর এখান থেকে ব্যাক টু বোটে ক্লিক করবেন, তারপর এডিট বোট, তারপর দেবেন টেক্সট সেকশন। তো এখানে আপনি অনেক কিছু লিখে দিতে পারেন, যেমন তো মনে করেন আমি এটা লিখে দিন, তারপর আবার ব্যাক করবেন, এডিট বোটের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এডিট অ্যাবাউটের উপর একটা ক্লিক করবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি কমপ্লিট। এখানে চাইলে আপনারা সুন্দর করে লিখতে পারবেন, যেমন স্টিকার দিয়ে। তো আমি এখানে স্টিকার দিলাম না। তো এখানে চাইলে আপনারা ডিপ সেকশনের মধ্যে একটা ফিক্সার আপলোড করতে পারবেন। তো আমি দেখি এটা হয় কি না। এটার সাইজটা কিন্তু অন্যরকম করে দিতে হবে। আচ্ছা এটা হয় না, এটাতে কীভাবে দিতে হবে আমি শিওর জানি না। ফিক্সারটা ওই যে সাইজ দেওয়া আছে ওই সাইজ অনুযায়ী দিতে হবে। আচ্ছা যাক, এটা লাগবে না। এখন চলে আসবে আমাদের বোর্ডটাতে। তো আমরা যে লেখাগুলো এতক্ষণ লিখলাম ওই লেখাগুলো কই যাবে আমি আপনাদের দেখাইতেছি। এই যে দেখুন আমি যে লিখলাম টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারবেন, এই লেখাটা এখানে আসছে। আর যে উপরের লেখাটা কিন্তু এখানে আসছে, যে কমপ্লিট ট্যাক্স অ্যান্ড আর্ন মানি। তো এখন আমি স্টারের উপর একটা ক্লিক করে দিলাম, তারপরে আপনারা যে বাটন এডিটের উপর একটা ক্লিক করবেন, এরপর অ্যাড বাটন দিবেন। তারপর এখানে আপনারা ব্যালেন্স দিতে পারেন। ফার্স্ট অফ অল ব্যালেন্সের একটা স্টিকার খুঁজে নেবেন। আচ্ছা স্টিকার খুঁজতে হবে না, যেমন আমি এটা দিতেছি। স্টিকার দিলে আর একটু সুন্দর দেখা যাবে, তো আমি স্টিকারটা খুঁজে নিই। এরপর আপনারা দিতে পারেন উইথড্র। তারপরে দিতে পারেন, যদি রেফারেল সিস্টেমটা দিতে চান তাহলে রেফার সিস্টেমটা দিতে পারেন। তো প্রতিটার জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা স্টিকার লাগিয়ে নিতে পারবেন। এরপর দিতে পারেন একটা টাস্ক, যেমন এই যে অ্যাড বাটনের উপর ক্লিক করে দিতে পারেন যেটা আপনার মেন
ওইটা দিতে পারেন। তো এখানে যে কোনো একটা স্টিকার দিয়ে দিতে পারেন। তো এখন এই বাটনগুলো কিন্তু একটার পর একটা আছে, নিচে নিচে আছে। তো আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, দেখা দিতেছি, এই যে এই বাটনটার উপর ক্লিক করে দেবেন। তো দেখুন এই লেখাটা কিন্তু উপরে চলে আসছে। এখন আবার ক্লিক করবেন উইথড্রর উপর, তো আবার সেম একই বাটনের উপর ক্লিক করবেন। তো এটা যখন এই পাশে আছে, আপনার কি করবেন, এই যে সাইডের এই বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। দেখুন এখন কিন্তু একটার উপর একটা চলে আসছে। তো এখন কি করবেন, এই যে স্টপের উপর একটা ক্লিক করে দেবেন। এবার দেবেন পোস্ট এডিটর উপর একটা, এরপর ব্যালেন্সের উপর ক্লিক করবেন, অ্যাড মেসেজ। তো এখানে আপনারা লিখে দিবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারবেন। তো আমি লিখে দিতেছি প্রিয়, তারপর আমি দিতেছি এটা দিয়ে একটা নিচে আসলাম, তারপরে এখানে লিখলাম আপনার ব্যালেন্স হলো, তারপরে এখানে এটা দিয়ে এগুলো, এই যে উপরে যে কোডগুলো দিছি এগুলো না দিলে কিন্তু হবে না। এখানে দেবেন ব্যালেন্স, তারপরে এখানে দিতে পারেন আপনি শেষ টাইমে টাকাটা লিখে দিতে পারেন। শেষে আমি একটা লেখা লিখে দিলাম যে বেশি রেফার তো দেখুন এখন কিন্তু এখানে আমার নামটা শো করতেছে যে এই টেলিগ্রাম দিয়ে আমি অ্যাকাউন্টটা করলাম। তারপর এখানে ব্যালেন্স দিল 0 টাকা আছে, তারপর বেশি বেশি ইনকাম করতে চাইলে রেফার করুন। তো এখন কি করবেন, এই যে ব্যাকের উপর একটা ক্লিক করে দেবেন, তারপর উইথড্রর উপর একটা ক্লিক করে দেবেন। এখানে এসে আপনি আবার কি করবেন, এই যে অ্যাড বাটনের উপর একটা ক্লিক করবেন, তারপর অ্যাড বাটন, এখানে লিখবেন বিকাশ, অ্যাড বাটনের উপর ক্লিক করে দেবেন। নগদ আপনার যে মাধ্যমে উইথড্রটা সিস্টেমটা দিবেন। তারপরে স্টপের উপর ক্লিক করবেন, তারপরে আবার দেবেন পোস্ট এডিটর উপর একটা ক্লিক, তারপর বিকাশ লিখবেন, তো এখানে একটা অ্যাড মেসেজ দেবেন, এখানে শো করবে। তো এখানে আমি লিখে দিলাম যে আপনার বর্তমান ব্যালেন্স হলো, ব্যালেন্সের কোডটা দিয়ে দিলাম, তারপর মিনিমাম উত্তোলন 10 টাকা। এটা লেখার পরে এখানে দেখুন আপনার ব্যালেন্স হলো 0 টাকা, মিনিমাম উত্তোলন 10 টাকা। তারপর এখানে কি করবেন, অ্যাড কোশ্চেনের উপর একটা ক্লিক করে দেবেন, তারপর সিঙ্গেল কোশ্চেনের উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন তো এখানে আমি ফার্স্ট কোশ্চেনটা দিলাম আপনি কত টাকা উত্তোলন করবেন। তারপর আবার অ্যাড কোশ্চেনের উপর একটা ক্লিক করবেন, এখানে আবার দেবেন আপনার বিকাশ নাম্বার,
দিন। তো এটা লিখে আমি আবার সেন্ড করে দিলাম। তারপর শেষ আমি আবার মেসেজের উপর দিলাম। তারপর এখানে লিখবেন, তো আমি এখানে লিখে দিলাম যে আপনার রিকোয়েস্টটি উত্তোলন রিকোয়েস্ট সফল হয়েছে, 1 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো এরপর আপনারা কী করবেন, ব্যাকের উপর একটা ক্লিক করবেন। সেম টু সেমভাবে নগদের যে অ্যাড কোয়েশনগুলো আছে এগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো আমি উপর থেকে আগের লেখাগুলো কপি করে দিতেছি। তারপর অ্যাড কোয়েশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমি এখন নগদেরটা দিতেছি। বিকাশেরটা যেভাবে দিছি সিম্পলি এটাও সেম একইভাবে দিবেন। তো এখানে বিকাশের পরিবর্তে নগদটা লিখে দিবেন। এরপর ব্যাক করবেন এখান থেকে, আবার ব্যাক, তারপর দিবেন রেফারেন্স এটার উপর, তারপর অ্যাড মেসেজের উপর ক্লিক করবেন। তো এখানে কি লিখবেন সেটা আমি লিখি, তারপর আপনাদের দেখাইতেছি। তো এখানে আমি লিখে দিলাম যে প্রতিটি রেফারের জন্য 2 টাকা করে পাবেন এবং আপনার রেফার লিঙ্ক, তারপর হচ্ছে আপনি মোট রেফার করেছেন, তারপর এই যে কোডগুলো দিয়েছি, তারপর এটা লিখে সেন্ড করে দিলাম। তো এখন দেখুন এখানে কিন্তু প্রতি রেফারের জন্য 2 টাকা করে পাবেন এবং একটা লিঙ্ক শো করছে যেটা এই বোটের লিঙ্ক। তারপর হচ্ছে আপনি কয়টা রেফার করছেন এটা এখানে শো করছে 0 রেফার। তো এখন কী করবেন, স্টপে একটা ক্লিক করে দেবেন। তারপর আবার দেবেন টাস্ক অ্যান্ড আর্ন মানির উপর। তো ফার্স্ট এডিটর টাস্ক অ্যান্ড আর্ন, এটা তো আপনারা এই যে অ্যাড বাটনের এটার উপর দেবেন। তারপর হচ্ছে অ্যাড বাটন, তো এভাবে হচ্ছে আপনারা যতগুলা টাস্ক দিতে চাচ্ছেন মানে কাজগুলো দিবেন ঠিক ততগুলো কাজ এখানে একটার পর একটা দিয়ে দিবেন। তো এখানে আমি মনে করেন এখানে টাস্ক 3 দিলাম। তো এখন যদি এই যে এগুলোর উপর নিচ করে নেবেন এগুলোর উপর ক্লিক করে, তো এখন স্টপের উপর দিলাম। তারপর হচ্ছে ফার্স্ট এডিটর টাস্ক 1, তারপর হচ্ছে অ্যাড মেসেজ, তো এখানে আমি ফার্স্ট মেসেজটা দিয়ে দিলাম যে কাজটি সঠিকভাবে করলে 10 টাকা পাবেন। তারপর আবার অ্যাড মেসেজের উপর ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনি যে কাজটা দেবেন এই কাজটার একটা লিঙ্ক দিবেন, যেমন আমি কোনো একটা ভোটার রেফার নিব মনে করেন। তো সিম্পলি আমি এখানে এরকম একটা মনে করেন আপনি যেই কাজটা দেবেন ওই লিঙ্কটাই দিবেন। তো এখানে আমি লিখে দিলাম আপনার কাজটি হলো নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করা। তারপর আমি আমার যে ভোটার লিঙ্কটা এটা শুধু দেখানোর জন্য আপনাদের এখানে দিয়েছি, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড কোয়েশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে না আপনারা ফার্স্ট টাইম লিখে দিতে পারেন যে আপনি কি কাজটা করেছেন। তো এটা দিয়ে সেন্ড করবেন। তারপর এখানে আবার লিখবেন তো এখানে আপনারা বিভিন্নভাবে লিখে দিতে পারবেন যে আপনারা কাজটা কিভাবে করতে চাচ্ছেন, যে এই কাজটা এভাবে করতে হবে, আপনারা সব কিছু লিখিয়ে দিতে পারেন।
অথবা আমি যে এই যে মেসেজগুলা দিয়েছি ফার্স্ট টাইম, এই যে টাস্ক, এখানে চাইলে আপনারা অ্যাড মেসেজের উপর ক্লিক করে একটা ভিডিও আকারে শো করে একটা ভিডিও সেন্ড করলো, এখানে কিন্তু ইউজারের ভিডিওটা দেখে কাজটা করতে পারবে। দেন লাস্ট একটা এসএমএস দিতে পারেন যে আপনার যে অ্যাকাউন্ট থেকে কাজটা করেছেন ওইটার ইউজার নেমটা দিন। তো দিয়ে দিলাম। তারপর হচ্ছে লাস্ট এখানে আপনারা শেষ টাইম দিতে পারবেন যে তো এভাবে আপনারা সিম্পলি যে দ্বিতীয় ট্যাক্স তৃতীয় ট্যাক্স যতগুলো ট্যাক্স দিবেন সবগুলোর মধ্যে ট্যাক্সগুলো অ্যাড করে তারপর ওই যে যেভাবে দেখাচ্ছি সেম টু সেম একইভাবে করে নেবেন। তারপর হচ্ছে ব্যাক উপর ক্লিক করবেন। এখন যদি আবার ব্যালেন্সের উপর ক্লিক করি, দেখুন এখানে কিন্তু ব্যালেন্স শো করতেছে। তো আমি এখানে একটা অ্যাড মেসেজের উপর ক্লিক করব। তো এখানে আমি আরেকটা বাটন দিব এরকম সেন্ড করলাম। তো বাটনটা সেন্ড করার পর আপনারা কি করবেন, সিম্পলি এই যে এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন, এই যে স্টারটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এই যে একটা ইনলাইন বাটন আসছে এটার উপর ক্লিক করে দিতে পারেন। তারপর হচ্ছে যে মাঝখানে এটার উপর একটা ক্লিক করবেন। তো এটাতে দেওয়ার পরে আপনি এখানে লিখবেন তো এটা লিখে আমি সেন্ড করে দিলাম। তারপর হচ্ছে যে এক্সট্রার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে স্টেপের উপর ক্লিক করবেন। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে। তো আপনারা আবার ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন, পোস্টের উপর একটা ক্লিক করবেন, তারপর ব্যালেন্সের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে যে স্টেপের উপর একটা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে এই লেখাটার উপর একটা ক্লিক করবেন।
তো মাঝখানেটা দেওয়ার পরে আপনারা এই যে লেখাটা আবার কপি করে নেবেন, পুরোটা কপি করার পর এখানে আবার পেস্ট করবেন। তো এই লেখাটা দেওয়ার আগে একবার ফার্স্ট লিখবেন আপনার তো সেন্ড করে দিলাম। এখন হচ্ছে এক্সট্রা একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এই যে এই লেখাটা হচ্ছে এই যে রিপ্লেসের উপর দেবেন আপনার ব্যালেন্স অ্যাকাউন্টটা। তো এখানে আপনারা ফার্স্ট এই যে লেখাটা এডিট করে দিতে পারেন যে তো এটা দেওয়ার পরে এখানে আপনারা স্টিকার অ্যাড করে দিতে পারেন, এটা দিয়ে সেন্ড করবেন। এখন স্টুপিডিটির উপর একটা ক্লিক করে দেবেন, তারপর ব্যালেন্সের উপর ক্লিক করবেন, এরকম আসবে। তো এরকম আপনারা এই যে আপনার ব্যালেন্সটা ইয়ে করতে পারবেন। তো এখানে আমি কিন্তু দুই রকম নিয়েছি, একটা হচ্ছে ইনলাইন যেটা পপ আপ শো করে, আর একটা হচ্ছে এমনিতে শো করে। তো আপনারা যে কোনো একটা রাখবেন। তো আমি এখানে আপনাদের শুধু দেখাইছি দুটার জন্য। তো আপনারা এখান থেকে কী করবেন, এই যে কোনো একটা যে ডিলিটের উপর ক্লিক করলে যে কোনো একটা ডিলিট হয়ে যাবে। সেম একইভাবে আপনারা চাইলে আপনাদের এই যে ইয়েগুলো রেফারেন্সের ইয়েগুলো আপনারা এরকম পপ আপ ভাবে শো করাতে পারেন। তো এখন আপনারা কি করবেন, এই যে ডাইরেক্টলি পোস্টেড এর উপর একটা ক্লিক করে দেবেন। তো এই যে এখানে দেবেন অ্যাড মেসেজ, এটা কিন্তু মেইন মেনুতে। তো এখানে আমি লিখলাম সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকুন। আপনার যদি টেলিগ্রাম চ্যানেল থাকে তাহলে এখানে লিঙ্কটা দিয়ে সেন্ড করে দেবেন। তো এখন স্টেপের উপর ক্লিক করবেন। তো এখন আমি ব্যালেন্সের উপর ক্লিক করলাম, এরকম শো করলো, আপনার ব্যালেন্সটা চেক করলেন। তারপর এখন উইথড্রর উপর ক্লিক করলাম। তো যদি আবার আমি মেন মেনুর উপর ক্লিক করি তাহলে কিন্তু এরকম এটা শো করবে। তো এখন আমি যে বোর্ডটা ক্রিয়েট করলাম এটা চেক করার জন্য ফার্স্ট টাইম আমি রেফার লিঙ্কটা কপি করে নেই। তো আমি আমার অন্য একটি টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম, সরি টেলিগ্রাম আইডিতে চলে আসলাম। তো আমি লিঙ্কটা শেয়ার করলাম এখানে এবং এখানে ক্লিক করলাম। ও আচ্ছা, এখানে এটা লিঙ্কটা শেয়ার করার আগে ফার্স্ট টাইম আপনাদের করতে হবে যে এখানে আসতে হবে, তারপরে যে ব্যালেন্সের উপর একটা ক্লিক করতে হবে। যে উপরে ব্যালেন্সটা না, নিচের যে ব্যালেন্স আছে এটার উপর ক্লিক করতে হবে। তারপরে এই যে রেফারেল বোনাস এটা দিবেন। এখানে আপনি যত টাকা রেফারেল বোনাস দিবেন ওইটা সিলেক্ট করবেন। তো আমি 2 টাকা এখানে লিখছি, 2 টাকাই দিলাম। তো এখানে নোটিফাই ইউজার এটা অন করে দেবেন। এরপর আমি লিঙ্কটার উপর ক্লিক করে স্টারের উপর ক্লিক করব। তো আমাকে যে ইনভাইট করছে ওর নামটা শো করতেছে। এখানে চাইলে কিন্তু ওই যে আপনার লিঙ্ক দিতে বলছে এটা কিন্তু এখানে শো করবে। তো ব্যালেন্স যে ইনলাইনে এটার উপর ক্লিক করলেও কিন্তু এটা ওয়ার্ক করতেছে। তারপর যদি উইথড্রর উপর ক্লিক করি, সরি উইথড্রটা একটু পরে দেখাইতেছি। তো মনে করি আমি টাস্ক অ্যান্ড আর্নার উপর ক্লিক করলাম, টাস্ক অ্যাক্ট, টাস্কটা কিন্তু শো করতেছে। তো আমি সিম্পল দেখানোর জন্য ইস লিখে দিলাম, একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম। এখন যদি আমরা আবার আমাদের যে অ্যাডমিন টেলিগ্রামের মধ্যে যাই সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কিন্তু একজন ইউজার ট্যাক্সটা যে রেফারেল বোনাস কিন্তু আমার 2টা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে অ্যাড হয়েছে। এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। যে ইউজার যে ট্যাক্সটা জমা দিয়েছে তার যে এটা হচ্ছে ওই ইউজার, এখানে তার আইডি, তার রেফারেল কত করা হয়েছে, ব্যালেন্স কত আছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আপনি যদি ওনার কাজটা হয়ে থাকে তো এখানে নোটিফাই অথবা আক্স, নোটিফাই দিলে ওনার কাছে একটা মেসেজ যাবে। আর যদি আক্সের উপর ক্লিক করেন তাহলে কিন্তু সে আবার মেসেজটা রিপ্লাই দিতে পারবে। তো কারণ আমি এখানে ডান লিখলাম, ওকে একটা নোটিফাই দিলাম। তো আবার একটা আক্সের উপর ক্লিক করলাম।
আপনার যে কোনো একটা দেবেন, আমি জাস্ট দেখাইতেছি। তো এখন এই যে কাজটা জমা দিচ্ছে তার ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন, এর জন্য এই যে এখানে একটা ইউজার কোড দুইটা দেওয়া আছে, যে কোনো একটা কপি করে নেবেন। কপি ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর এই যে ব্যালেন্সের উপর ক্লিক করবেন, তারপর সেটের উপর ক্লিক করবেন, তারপর তার আইডিটা দিবেন। এখানে কিন্তু তার ব্যালেন্স শূন্য দেখাইতেছে, তার ইউজার নেম আসছে। এখন আপনি কত টাকা দিবেন ওই কাজটার জন্য, ওকে আমি 10 টাকা দিলাম। তো এখন যদি সে আরেকটা কাজ করে সেম একইভাবে এখানে সেটের উপর ক্লিক করে তার আইডিটা আবার দিবেন, তারপরে এখানে আরও 10-এর উপর একটা ক্লিক করে দেবেন। সরি, এখানে 10 দেবেন না, তার ব্যালেন্সটা কত আছে আগে সিম্পলি ওইটা চেক করে নেবেন। তো যদি ওর ব্যালেন্স তো 10 টাকা আছে, এটা আগে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে আপনারা কী করবেন, আবার যদি দিতে চান তারপরে যে গেটের উপর একটা ক্লিক করে দেবেন, তারপর আইডিটা দিবেন। আচ্ছা, এখানে গেটের উপর আবার দিতেছি। আচ্ছা, এটাতে যেতে হইতেছে না, সেটের উপর ক্লিক করবেন আবার, তারপর আইডিটা দিবেন। তারপর আপনি ওর ব্যালেন্সটা চেক করবেন। ফার্স্ট অফ অল যেখানে ওর ব্যালেন্সটা দেখাইতেছে, তো আপনি যদি ওর আরেকটা কাজের ব্যালেন্সটা অ্যাড করতে চাচ্ছেন, ফার্স্ট টাইম ওর কত ব্যালেন্স আছে 10 টাকা, মনে করেন আমি আরও 5 টাকা দিব, তো 10 আর 5-এ 15 টাকা টোটালি দিয়ে দেবেন, তার ব্যালেন্স কিন্তু 15 হয়ে যাবে টোটালি। তো এখানে যে আমি রেফার করছি, রেফারের টাকাটা কিন্তু অ্যাড হয়েছে, এটার জন্য যে আমি ব্যালেন্সের উপর ক্লিক করলাম, এখানে আমার ব্যালেন্স 2 টাকা, ব্যালেন্স 2 টাকা, একটি রেফার করেছে, এখানে কিন্তু শো করতেছে। যদি এখানে ক্লিক করি, সেম একইভাবে একজনকে রেফার করা হয়েছে। তো এখন যদি আমি ওই বোর্ডটাতে যাই, তো দেখুন আমার কিন্তু ফার্স্ট টাইম একবার ব্যালেন্স 10 টাকা দিয়েছে, তারপর আবার 10 টাকা দিয়েছি, মানে সেমই 10 টাকা, তারপর আরও 5 টাকা যে অ্যাড করছি ওটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি যে ফার্স্ট টাইম নোটিফিকেশান দিচ্ছি এটা ডান, এটা কিন্তু এখানে শো করতেছে। তারপর হচ্ছে ওকে কমপ্লিট, যেটা আমি আস্ক করছি। এখন আমি চাইলে অ্যাডমিনকে রিপ্লাই দিতে পারবো, যেমন থ্যাঙ্কস। তো এখন ব্যালেন্সের উপর ক্লিক করলে কিন্তু আমার ব্যালেন্স 15 টাকা, এখানে 15 টাকা শো করতেছে। আপনারা যে কোনো একটা দেবেন, আমি জাস্ট দেখাইতেছি। তো উইথড্র বিকাশ, আমি 15 টাকায় মনে করেন উইথড্র করবো। এখানে নাম্বারটা দিয়ে দেবে যে ইউজার উইথড্র করবে। তো দেখুন এটা কিন্তু সফল হয়েছে। তো আবার চলে আসবেন বোর্ডের মধ্যে, দেখুন সে কিন্তু আবার উইথড্র যে মেসেজটা আসছে, এই যে আমি যে অ্যাডমিনকে দিয়েছি এটা কিন্তু থ্যাঙ্কস। আপনি যদি কোনো ইউজারকে ব্যান করে দিতে চাচ্ছেন, যে মানে কাজ করে না বাট উল্টোপাল্টা মেসেজ দিতেছে, এই যে ব্যানের উপর ক্লিক করলে কিন্তু ব্যান হয়ে যাবে। তো এই যে উইথড্র দিচ্ছে, তার নাম্বারটা দিচ্ছে, আপনি তার নাম্বারটা কপি করে টাকা পাঠিয়ে তাকে একটা আস্ক করে দিতে পারবেন, যে একটা স্ক্রিনশট আপনি যে টাকা পড়েছেন স্ক্রিনশট দিয়ে এখানে লিখে দিতে পারবেন যে উইথড্র সাকসেস। তারপর আপনি যখন উইথড্র করবেন ওর আইডিটা কপি করবেন, কপি করার পরে ব্যালেন্সের উপর ক্লিক করবেন, তারপর সেটের উপর ক্লিক করবেন। তার 15 টাকা উইথড্র যেহেতু সে করে ফেলছে, তার ব্যালেন্স কত আছে এটা আগেই চেক, যে উইথড্র করার আগে এখানে তার ব্যালেন্সটা চেক করে নেবেন, তার ব্যালেন্স কত আছে, এই যে 15। তারপর ওই যে 15 টাকা আপনি সেন্ড করার আগে অথবা পরে আপনারা এখানে তার ব্যালেন্সটা কেটে নেবেন, যে আমি 15 টাকা কেটে শূন্য অ্যাড করে দিতেছি। এখানে কিন্তু তার ব্যালেন্সটা কিন্তু কাটা হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করি, এই যে ফার্স্ট মনে করেন এটা বিকাশ থেকে টাকা পাঠানোর স্ক্রিনশট, যে উইথড্র সাকসেস। তো আপনি চাইলে রিপ্লাই দিতে পারবেন, এবং ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে, শূন্য হয়ে গেছে, ব্যালেন্স কিন্তু 0 টাকা। তো এখানেও চাইলে রেফার আর্ন করতে পারবে, যে রেফার লিঙ্ক আছে।
তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা এই যে রেফারেল বোনাসটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর এখানে আরও কিছু কাজ আছে, যেমন এই যে অ্যাডমিনের উপর ক্লিক করার পরে আপনারা যে মিটিংয়ের উপর ক্লিক করতে পারবেন। তারপরে এখানে আপনারা যদি কিছু লিখে দেন, মনে করেন নতুন টাস্ক অ্যাড করেছেন, এটার জন্য টাস্ক দেওয়া হলো, এরকম একটা মেসেজ সবাইকে করবেন। বোটে যত ইউজার আছে সবাই করতে চাইলে এরকম করে এই যে সেন্ডের উপর ক্লিক করে দেবেন। আর এই যে স্ট্যাটাসের উপর ক্লিক করলে আপনার এখানে কয়জন ইউজার আছে টোটালি আপনি চেক করতে পারবেন। তো এখানে মোট 2জন, আমি সহ, আর ওই জন্য একটা অ্যাকাউন্ট, এখানে 2টা কিন্তু অ্যাড হয়ে গেছে। পাবলিক স্ট্যাটাস এটা ছিল অন করে দিতে পারেন। তো এখানে মানে বোর্ডটা স্টার্ট দেওয়ার পরে কিছু যদি লিখে দিতে চান সেটাও লিখে দিতে পারবেন। এটা স্টার্ট উপর ক্লিক করলে শো করবে। তারপর হচ্ছে এই যে বোর্ড সেটিংয়ের উপর ক্লিক করলে নতুন কোনো ইউজার জয়েন করেছে কিনা এটা অন করে দিতে, মানে জয়েন করলে আপনার কাছে একটা মেসেজ আসবে যে কোনো একজন ইউজার জয়েন করেছে। তারপর হচ্ছে যে মেইনটেনেন্স, এটার উপর ক্লিক করলে বোর্ড পুরো অফ থাকবে, মানে কেউ ক্লিক করলে একটা ইরর মেসেজ আসবে আর কি, যে বোর্ডের কাজ চলতেছে এরকম কিছু আসবে। তো আপনার যখন বোর্ডটা এডিট করবেন তখন এই যে এটা অন করে দিয়ে করবেন, এবং এটা আবার এক ক্লিক করলে অফ হয়ে যাবে। তারপর এখান থেকে স্টোর উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আরও কিছু সিস্টেম আছে যেগুলা টাকা দিয়েও করা যায়, মানে ওইটা ভিআইপি মোড। তারপরে এই যে ম্যানেজ অ্যাডমিনের উপর ক্লিক করে দেবেন। এখানে চাইলে আপনি যেহেতু অ্যাডমিন আছে, আপনি চাইলে আরেকজন অ্যাডমিনকে অ্যাড করতে পারবেন। তো আমি ওখানে আরেকজন অ্যাডমিনকে অ্যাড করি। তো এটার জন্য ফার্স্ট টাইম হচ্ছে আপনার প্রোফাইলে ইউজার নেম থাকতে হবে। আচ্ছা দাঁড়ান, অন্যভাবে দিতেছি। তো যাকে আপনি অ্যাডমিন হিসেবে সিলেক্ট করবেন, ওখানে আরেকজনকে অ্যাডমিন করবেন, এখানে তার ইউজার নেমটা দিলে হবে না, এখানে আপনি তাকে মেসেজ করবেন। মনে করেন এটা হচ্ছে এডিটা, যে তার দেওয়া যে কোনো একটা মেসেজ থাকতে হবে। তো এইটাকে আপনি কি করবেন, সে ভিতরে ফরওয়ার্ডের উপর ক্লিক করবেন, তারপর এটার উপর ক্লিক করে সেন্ড করে দেবেন। আচ্ছা, আপনার চাইলে অন্যভাবে করতে, যেহেতু এটা হচ্ছে না, তার ইউজার আইডিটা কপি করবেন। তো ইউজার আইডিটা একটু আগে কিন্তু আমরা কপি করছিলাম ব্যালেন্স সেট করার জন্য। তো একটু উপরে গেলে পাবো যে এটা। তো ইউজার আইডিটা এখানে সেন্ড করে দিলাম, সাকসেস হয়ে গেছে। আচ্ছা, আবার ডিলিট করে দিছি, সরি। এই যে তার এই কাজগুলো সে করতে হবে, এখানে সব কিছু লেখা আছে। তো এখন যদি আমরা এডি থেকে আবার যাই, এখন কিন্তু এখানে যদি আমরা একটু রিফ্রেশ করি, যেমন আবার স্টারের উপর ক্লিক করি, এখন কিন্তু এটার এই অ্যাকাউন্টও কিন্তু অ্যাডমিনটা হয়ে গেছে। তো দেখুন এখন কিন্তু আমি চাইলে এই বোর্ডটাকে আমিও এডিট করতে পারবো, মানে এটা হচ্ছে আপনার সেকেন্ড অ্যাডমিনটা করতে পারবে। তো আপনি যদি আবার ডিলিট করে দিতে চাচ্ছেন, তো আবার বোর্ডের মধ্যে আসবেন, মনে করেন এখান থেকে চলে গেলেন। তো এখান থেকে একবারে ফার্স্ট টাইম থেকে দেখা, এই যে অ্যাডমিনের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে সরি, এখান থেকে ক্লিক করবেন, এই যে ম্যানেজ অ্যাডমিন, যতগুলো অ্যাডমিন শো করবে এখানে ডিলিট আসবে প্রতিটা অ্যাডমিনের নিচে। তো আপনারা এখান থেকে ডিলিটটা করে দেবেন। ডিলিট করে দিলে কিন্তু আপনার অ্যাডমিনটা ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আমি এখান থেকে এগুলোর উপর ক্লিক করি, তাহলে কিন্তু এটা কিন্তু এখন কাজ করতেছে না। এখন আবার স্টারের উপর ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যে বিষয়ে ভিডিও চান, যে রকমের বোর্ড, যে কোনো ভিডিও, যে কোনো অ্যাপস নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করবেন, আমি ওই বিষয়ে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবো।
তো আশা করি প্রত্যেকেই পাশে থাকবেন। আর আমি যেভাবে আপনাদেরকে বোট গেটগুলো শিখাই এভাবে কিন্তু অন্য কেউ আপনাদের শেখাবে না। তো আপনাদের যে কোনো বিষয়ে ভিডিও লাগলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের ওই বিষয়ে ভিডিওগুলো নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।